ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি সিম্পল ওয়ার্ডপ্রেসের এরর ফিক্সিং করতে যাচ্ছি। সো আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে আমরা একটা থিম ইনস্টল করতে চাচ্ছিলাম, তো সেই থিম ইনস্টল না হয়ে আমাদেরকে এরকম একটি মেসেজ শো করছে। সো বেসিক্যালি আমি অ্যাভাডা থিম ইনস্টল করতে যাচ্ছিলাম লোকাল হোস্টে। সো লোকাল হোস্টে অ্যাভাডা থিম ইনস্টল করতে যাচ্ছিলাম, তো তখন আমাকে আসলে এই এররটা শো করছে। সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা এই সিম্পল এররটাকে খুব সহজেই ফিক্স করতে পারি। এখানে বলে রাখা ভালো, যারা নতুন হিসেবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখছেন তাদের কাছে হয়তোবা এমন এরর দেখাটা খুবই আতঙ্কের একটি বিষয় হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে এটি আসলে কোনো বড় ধরনের এরর না। এটি খুবই সিম্পল এরর এবং এটি ফিক্স করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সো চলুন তাহলে আমরা দেখে নিই এই এররটা কিভাবে আমরা ফিক্স করতে পারি। সো এটা হচ্ছে অ্যাভাডা থিম ইনস্টল করার ক্ষেত্রে এই এররটা চলে এসেছে। সো আমরা যদি অ্যাভাডার পরিবর্তে এখন অন্য কোনো থিম ইনস্টল করতে যাই, তো চলুন আমরা দেখে নেই সেখানেও কোন ধরনের আমাদেরকে এররটা দেখাচ্ছে। সো এখানে আমরা যদি ফ্ল্যাটসামটা ইনস্টল করতে চাই, তো আমাদের হয়তো নতুন যারা আমরা কাজ করি তাদের এই চিন্তা আসতে পারে যে এটা শুধুমাত্র হয়তো অ্যাভাডা থিমের ক্ষেত্রেই হচ্ছে, এটা আসলে থিমের প্রবলেম। তো আসলে এইসব এরর আদৌ থিমের কোনো প্রবলেম নাই। থিমে সাধারণত এই টাইপের প্রবলেমটা দেখা যায় না। সো থিমের কোন টাইপের এরর আসে সেটা ভবিষ্যতে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সো চলুন আমরা ফ্ল্যাটসাম থিম ইনস্টল করার চেষ্টা করি। দেখেন এখানেও আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, বাট এখানে মোটামুটি একটু ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে আপলোড ফাইল এক্সিড আপলোড ম্যাক্স ফাইল ইন্ডিকেট ইন php.ini। সো অ্যাকচুয়ালি আমাদেরকে এই php.ini ফাইলে গিয়ে আমাদের এই এররটা ফিক্স করতে হবে। বাট অ্যাভাডা থিমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদেরকে একটু অন্য ধরনের মেসেজটা দিচ্ছে, বাট মেসেজটা কিন্তু সেম। ওই অ্যাভাডা থিমের ক্ষেত্রেও আমাদেরকে এই টাইপের এররের ক্ষেত্রে বেসিক্যালি আমাদেরকে php.ini-তে গিয়ে কাজটি করতে হবে। সো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সেই php.ini ফাইলটা খুঁজে বের করি। সো আমরা যদি লোকাল হোস্টে কাজ করি, এটা বেসিক্যালি লোকাল হোস্ট লাইভ সার্ভার একই সেম। লাইভ সার্ভারে যদি আমাদের ম্যাক্স আপলোড ফাইলের লিমিটটা কম হয়ে যায় বা কম থাকে একটা থিমের সাইজের তুলনায়, তখন আমাদেরকে লাইভ সার্ভারেও কিন্তু সেম মেসেজই দেখাবে। সুতরাং লাইভ সার্ভারের ক্ষেত্রে এবং লোকাল সার্ভারের ক্ষেত্রে এরর ফিক্সিংটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? সো আমি হচ্ছে লোকাল সার্ভার জ্যাম্প থেকে এটা আমি করে দেখাচ্ছি। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের জ্যাম্প ফোল্ডারটা যেখানে আছে। সো অনেকেরই হচ্ছে জ্যাম্প ইনস্টলের সময় এই সি ড্রাইভে করা হয়ে থাকে, বাট আমি এই ক্ষেত্রে ডি ড্রাইভে এই জ্যাম্প সার্ভারটাকে এই সফটওয়্যারটাকে আমি ইনস্টল করেছি। কারণ কোনো কারণে যদি আমার সি ড্রাইভটা আমাকে দিতে হয়, উইন্ডোজ দিতে হয়, যেন আমার এই প্রজেক্টগুলো যেন হারিয়ে না যায়। কারণ আমরা সবাই জানি যখন আমরা উইন্ডোজ দিই তখন আমাদের সি ড্রাইভটাকে টোটালি আমাদেরকে ফরম্যাট দিতে হয়, তখন আমাদের সমস্ত সফটওয়্যার চলে যায়। বাট এই ক্ষেত্রে আপনি জ্যাম্পটা চেষ্টা করবেন সি ড্রাইভ ব্যতীত অন্য ড্রাইভে ইনস্টল করার জন্য, সরি। তাহলে আপনার যে সুবিধা হবে, আপনার সি ড্রাইভটা কখনো আপনার উইন্ডোজ দিতে গেলে বা ক্র্যাশ করলেও আপনার ফাইলটা কিন্তু থেকেই যাবে। কারণ আপনার এই এইচটি ডক্সে আমরা জানি জ্যাম্প সার্ভারে আমরা যখন কাজ করি এইচটি ডক্সে আমাদের প্রচুর আমাদের প্রজেক্ট থাকে, ভালো ভালো প্রজেক্ট থাকে যেটা আপনি হারাতে চান না। সো সি ড্রাইভে করলে আপনার কিন্তু টোটালি হারিয়ে যাবে যখন আপনি উইন্ডোজ দেবেন বা এই সি ড্রাইভটা ক্র্যাশ করবে। বাট আপনি যদি সেটা ডি ড্রাইভে করেন তাহলে আপনার সবগুলো প্রজেক্টই কিন্তু থেকে যাবে। সো এই একটা এরর ফিক্স করতে গিয়ে আমি আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম।
সো চলুন আমরা এখন দেখি আমরা সেই php.init ফাইলটাকে কোত্থেকে খুঁজে পাবো। তো এর জন্য আমাদেরকে এই Xammp ফোল্ডারে ঢোকার পরে আবার আমি দেখাচ্ছি, এই Xammp ফোল্ডারে যাওয়ার পরে আমরা নিচের দিকে এসে এই php নামক ফোল্ডারে আমরা চলে যাব। দেখেন এই php নামক ফোল্ডারে আমরা চলে যাব। সো এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে php.init, সো এই যে দেখেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি php.ini। এই php.ini ফাইলটাই হচ্ছে আমাদের মেইন ফাইল, যেখান থেকে আমরা আমাদের যে এররটা আমরা দেখিয়েছি সেই এররটাকে আমরা ফিক্স করতে পারি। সো এই ফাইলটা ওয়ার্ডপ্রেস বা পিএইচপি নিয়ে কাজ করলে এটা হচ্ছে এই ফাইলটা খুবই আমাদের দরকারি একটা ফাইল, কারণ এই ফাইলের মাধ্যমে আমরা টোটাল আমাদের ওয়ার্ডপ্রেসের যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলটা আমরা করতে পারি। এখানে আমরা একটা ফাইল যদি কোনো কারণে আমাদের আপলোড না হয় টাইমের কারণে, তাহলে আমরা এই php.ini ফাইল থেকে সেই টাইমটা বাড়িয়ে আমরা সেই লিমিটগুলো আমরা ইনক্রিজ করতে পারি, যেন আমাদের টাইমের কারণে যেন কোনো ফাইল ইনস্টল হচ্ছে না এই টাইপের প্রবলেম যেন আমরা ফিক্স করতে পারি। আশা করি ইন ফিউচারে সেই এররটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফিক্স করে দেখানোর চেষ্টা করব। তো এই ফাইলটাকে আমরা দুইভাবে এডিট করতে পারি, সেটা হচ্ছে আমরা রাইট ক্লিক করে নোটপ্যাডের মাধ্যমে করতে পারি, এবং এটাকে আমরা চাইলে আমাদের আইডিই বা যেটাকে আমরা কোড এডিটর বলি সেখান থেকে আমরা করতে পারি। সো এই সিম্পল কাজের জন্য আমরা জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে জাস্ট আমরা নোটপ্যাডে ওপেন করব। সো নোটপ্যাডে ওপেন করার পরে আমরা জাস্ট ট্রাই করব খুঁজে বের করার জন্য যে এইভাবে যদি আমরা খুঁজে না পাই, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমরা কন্ট্রোল এফ দিয়ে একটা সার্চ বক্স খুঁজে নেব। খুঁজে এখানে দেখতেই পাচ্ছেন পোস্ট ম্যাক্স ফাইল সাইজ, জাস্ট আমরা এইভাবে খুঁজবো, খুঁজলে দেখবেন এখানে আসছে না। সো আমরা যেহেতু ডিরেকশন আপ দিয়ে রেখেছি এই জন্য হচ্ছে আমরা পাচ্ছি না। আমরা যদি একটু ডাউন দেই, ডাউন দেওয়ার পরে যদি নিচে খুঁজি তারপরেও দেখছি যে আমরা আসলে পাচ্ছি না খুঁজে। সো আমরা একটু আরেকবার লেখা ট্রাই করি, পোস্ট ম্যাক্স সাইজ। সো দেখেন এবার কিন্তু আমরা ঠিকই পেয়ে গেছি। সো এটা আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে স্ক্রল করে দেখছি যে দেখেন পোস্ট ম্যাক্স সাইজ আমাদের মাত্র 8 মেগাবাইট আছে। সো এই 8 মেগাবাইটকে যদি আমরা 800 করে দেই, ঠিক আছে, 800 করে যদি আমরা জাস্ট সেভ করি, এবং আরেকটা আমাদেরকে খুঁজতে হবে, কন্ট্রোল এফ দিয়ে আমরা সার্চ বক্স নিয়ে এসে আমরা আবার খুঁজবো আপলোড ম্যাক্স সাইজ, মানে হচ্ছে আপলোডের ম্যাক্সিমাম ফাইল সাইজটা আমার কত হবে। সো এখানে দেখেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ মাত্র 2 মেগাবাইট এখানে দেওয়া আছে, বাট বাই ডিফল্ট এটা আসলে 40 দেওয়া থাকে। সো আমি আসলে এই এররটা দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট 2 মেগাবাইট করে রেখেছি। সো এখানে আমরা জাস্ট 4000 মেগাবাইট করে দেব, ঠিক আছে, 4000 এম মানে হচ্ছে মেগাবাইট। সো দেখেন আমাদের আপলোডের যে ম্যাক্স ফাইল, মানে আমরা সর্বোচ্চ কত মেগাবাইটের ফাইল আমরা আপলোড করতে পারবো সেটা আমরা এর মাধ্যমে এই php.ini ফাইলের মাধ্যমে সেই ফাইলের ভিতরে ঢুকে আমরা এই জিনিসটাকে এটা আমরা ফিক্স করে দিয়ে জাস্ট সেভ করে দেব। সেভ করার পরে আমরা জাস্ট এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের যে দায়িত্ব থাকবে, আমরা আবার এই Xammp সার্ভারটাকে আমরা আবার স্টপ করব। স্টপ করে আমাদেরকে আবারও রিস্টার্ট দিতে হবে। আমি আবারও বলছি, php.ini ফাইলটি আপনার এডিট করার পরে অবশ্যই আপনাকে আপনার এই লোকাল সার্ভার, আমি যেহেতু এখানে Xammp ইউজ করছি, সো এই লোকাল সার্ভার আপনাকে অবশ্যই আরেকবার স্টপ করে রিস্টার্ট করতে হবে। সো এখানে তো আর রিস্টার্টের কোনো অপশন নেই, আমাদেরকে জাস্ট সার্ভার রানিংটাকে স্টপ করে জাস্ট আবার আমাদেরকে পুনরায় স্টার্ট করে দিতে হবে। সো দেওয়ার পরে আমরা যদি এখানে গিয়ে একবার আমাদের এই ওয়েবসাইটটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে যদি আমরা আপলোডে যাই, আপলোডে গিয়ে যদি আমরা এবার আমাদের এই অ্যাভাডা থিমটাকে জাস্ট আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে যদি আমরা জাস্ট ইনস্টলে চলে যাই, সো দেখেন আমাদের সেই এররটা কিন্তু এই যে ফিক্স হয়ে গেছে। দেখেন আমাদের ইনস্টলিং হওয়া শুরু করে দিয়েছে। সো এটা ইনস্টল হতে থাক,
এরপরে আমরা দেখাবো ফ্ল্যাটসাম থিমটা আবার এখানে ইনস্টল করে দেখি ওখানে আমাদের ওই প্রবলেমটা আছে কি না। সো মূলত এই এররটা হচ্ছে আমাদের থিমের এরর না, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ম্যাক্স ফাইল আপলোড করার ক্ষেত্রে যে রেস্ট্রিকশন ছিল, সেখানে ফাইল সাইজটা বাই ডিফল্ট জ্যাম্পের হচ্ছে 40 মেগাবাইট করে থাকে। সেটা আমরা জাস্ট php.ini ফাইলে গিয়ে আমরা হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজ এটাকে আমরা বাড়িয়ে দেব। আমরা 800, 1000, 1200 যা ইচ্ছা আমরা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং আমরা আপলোড ম্যাক্স ফাইল সাইজ এই দুটো জিনিস খুঁজে নিয়ে আমরা হচ্ছে জাস্ট এটাকে ইনক্রিজ করে দিতে পারি। সো আমি ভিডিও ডেসক্রিপশনে এই দুটো জিনিস আমাদেরকে কোন কোন জিনিস php.ini ফাইলে আপলোড করতে হবে সেটি হচ্ছে আমি দিয়ে দেব। সো দেখেন আমাদের অলরেডি avada থিম কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং চাইলে এখন আমরা একটা ডেমো ইনপুট করতে পারি। সো আমরা জাস্ট সিম্পলি একটু দেখি, আমরা এখান থেকে সো আমরা এই নিউট্রিশনটাকে আমরা ইনপুট করি। সো জাস্ট ইনপুট করলাম, এখানে আমাদেরকে আসলে এগুলো ইনপুট করতে বলছে। সো আমরা এটা না করে জাস্ট সিম্পলি এটাকে আমরা ইনপুট করি। সো এটাকে আমরা অ্যাক্টিভ করা আছে। সো অল ইনপুট ফাইল, এটা অলরেডি মেবি আমাদের আপলোড করা আছে। যদি আমরা একটু এখানে যাই, গিয়ে যদি একটু ট্রাই করে দেখি আপনার ওয়েবসাইটের চেহারাটা কেমন হয়েছে। সো দেখেন অলরেডি আমাদের এটা হয়ে গেছে। এখন চাইলে আমরা অন্যটা আপলোড করে দেখাতে পারি। তো চলুন আমরা এটাকে আপলোড করি। আমরা এর আগের কন্টেন্টটাকে হচ্ছে চাইলে আমরা ইম্পোর্ট করি। সো দেখেন আমাদের ডেমো ইনপুট কিন্তু হয়ে গেছে। সো আমরা জাস্ট এখানে ডান ক্লিক করব। ডান ক্লিক করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি আমরা রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সেই কাঙ্ক্ষিত ডেমো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। সো দেখেন আমাদের এটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। সো এখন আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করা শুরু করে দিতে পারেন। সো বেসিক্যালি যেটা আপনাদেরকে দেখানোর কথা ছিল সেটি হচ্ছে আমরা কিভাবে যদি কোনো থিম আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল না হয়, ম্যাক্স ফাইল আপলোড যে প্রবলেমটা সেটা যদি থাকে, আপনারা সেটা কিভাবে ফিক্স করতে পারেন। সো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সো এরকম আরও ওয়ার্ডপ্রেসের এরর ফিক্সিং ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে চেষ্টা করব এইভাবে একটি একটি করে এরর ফিক্সিং দেখানোর জন্য। সো অসংখ্য ধন্যবাদ।